class I am going to discuss on six kingdom system of classification যেটাকে আমরা থ্রি ডোমেইনস অফ লাইফও বলতে পারি। আর আর্লিয়ার ক্লাসে আমরা পড়েছিলাম ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন গিভেন বাই আর.এইচ. হুইটেকার, যেখানে উনি কী করেছিল লিভিং অর্গানিজমকে পাঁচটা ভাগে ভাগ করেছিল, দ্যাট ইজ কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঞ্জাই, কিংডম প্ল্যান্টি অ্যান্ড কিংডম অ্যানিমেলিয়া। তো চলো আমরা দেখে নিই সিক্স কিংডম ক্লাসিফিকেশনটা কি। দ্য থ্রি ডোমেইন সিস্টেম, আমরা সিম্পলি যদি বলি থ্রি ডোমেইন লাইফ, ও যেটাকে আমরা সিক্স কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলতে পারি। ওকে, দ্য থ্রি ডোমেইন সিস্টেম ইজ এ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন উইচ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কার্ল হুস ইন দ্য ইয়ার 1990। তো 1990-তে কী করেছিল কার্ল হুস নামক একজন বায়োলজিস্ট, উনি কী করেছিল লিভিং অর্গানিজমগুলোকে তিনটে ডোমেইনে ভাগ করেছিল, বা যেটাকে বললো সিক্স কিংডমে ভাগ করেছিল, সিক্স কিংডম সিস্টেমে ভাগ করেছিল। ওকে, হি ক্লাসিফাইড দ্য লিভিং অর্গানিজম ইন্টু আর্কিয়া, ব্যাকটেরিয়া অ্যান্ড ইউক্যারিয়া ডোমেইন। তো আমরা ডোমেইনের দিকে যদি চিন্তা করি, উনি কী করেছিল লিভিং অর্গানিজমকে তিনটা ডোমেইনে ভাগ করেছিল। একটা দিয়ে আছে কি আর্কিয়া, ওকে, দ্য ব্যাকটেরিয়া, আর আমরা নাম দেওয়া আছে কি ইউক্যারিয়া ডোমেইনের আন্ডারে। ওকে, গেল। নেক্সট কী আছে দেখো, ইট এমফাসাইজেস দ্য ডিভিশন অফ প্রোক্যারিওটিক মোনেরা ইন্টু আর্কিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া। তো উনি কী করেছিল কিংডম মোনেরাকে কী করেছিল ভাগ করে দুইটা ভাগ করেছে, পার্টিকুলারলি বিকজ ওদের মধ্যে একটা জিনিস আছে কমনটা কি, ওরা দুজনে প্রোক্যারিওটিক, বা ডিফারেন্সটা কি একটা প্রিমিটিভ একটা আর্লিয়েস্ট। ওকে, আর্কিয়া যেটা এটা সবচেয়ে প্রিমিটিভ ধরা হয় আর কি, অনেক পুরনো ওল্ডেস্ট ব্যাকটেরিয়া ধরা হয়, ব্যাকটেরিয়া গ্রুপ ধরা হয়। আর যেটা ব্যাকটেরিয়া গ্রুপ যেটা আছে, যেটা সিম্পল যেটা ব্যাকটেরিয়া দেওয়া আছে দেখো এখানে, এই ব্যাকটেরিয়াটা রিসেন্ট টাইমে ইভলভ হয়েছে। ওকে, গেল। তো এখন কী করেছিল উনি পার্টিকুলারলি একটা এমফেসিস দিয়ে কী করেছে প্রোক্যারিওটিক মোনেরাকে দুই ভাগে ভাগ করেছে, একটা নাম দিয়েছে আর্কিয়া আর একটা নাম দিয়েছে ব্যাকটেরিয়া। দ্যাট মিনস তো প্রোক্যারিওটিক মোনেরাটাকে দুইটা ডোমেইনে ভাগ করে দিয়েছে, একটা আর্কিয়া ডোমেইন আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ডোমেইন। ওকে, গেল। তো হুজ আর্গিউড দ্যাট আর্কিব্যাকটেরিয়া, দ্যাট ইজ আর্কিয়া, ব্যাকটেরিয়া অ্যান্ড ইউক্যারিয়া আর ওয়ার অ্যারাইজেন সেপারেটলি ফ্রম এ কমন অ্যানসেস্টর কল্ড প্রোজেনিওর্স। সো উনি কী বলেছেন যে উনি বলেছেন যে এটা আমরা আর্কিয়া হোক বা ব্যাকটেরিয়া হোক বা ইউক্যারিয়া হোক, সব কথা থেকে এসেছে একটা কমন অরিজিন থেকে এসেছে, যেটা নাম দেওয়া আছে কি প্রোজেনিওর্স লেখা আছে। দেখো নেক্সট, প্রোজেনিওর্স ইজ দ্য হাইপোথেটিক্যাল সিম্পল বায়োলজিক্যাল এন্টিটি দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ লাস্ট ইউনিভার্সাল সেলুলার অ্যানসেস্টর, যেটাকে আমরা লাস্ট ইউনিভার্সাল সেলুলার অ্যানসেস্টরও বলতে পারি। কাকে? প্রোজেনিওরকে। ওকে, গেল। তো এটা হাইপোথেটিক্যাল মিনস এটা নট প্রুভড, এটা কোনো প্রুফ হয়নি, বাট এটা একটা হাইপোথেটিক্যাল, মানে ধরা হয়েছে আর কি। এটা মেবি পার্টিকুলারলি অল আর্কিয়া হোক বা ব্যাকটেরিয়া বা ইউক্যারিয়া, এটা একটা কমন অরিজিন থেকে যে নাম দেওয়া হয়েছে কি প্রোজেনিওরসটা, এটা ধরা হয়েছে, নট এ প্রুফড থিওরি বলতে পারবো না, এটা একটা কি, এটা একটা সিম্পল কনসেপ্ট। ওকে, দ্য থ্রি ডোমেইন সিস্টেম ইজ অ্যাকচুয়ালি এ সিক্স কিংডম অফ ক্লাসিফিকেশন, এটা আগেও বলেছি আমি অলরেডি। নেক্সট, সো আমরা দেখে নিই পার্টিকুলার ডোমেইন আর্কিয়ার আন্ডার কী আছে। This domain contains a prokaryotic organisms which have monolayer core of lipids in their cell membrane. তো ওই যে আর্কিয়া যেটা ডোমেইন, যেটা আর্কিয়া ডোমেইন আন্ডার কি আছে, ওদের যে সেল মেমব্রেনের মধ্যে কি আছে মনোলেয়ার লিপিড লেয়ার আছে আর কি, মনোলেয়ার মানে সিঙ্গেল লেয়ার লিপিড আছে আর কি, লিপিড কোর লেয়ার আছে। আচ্ছা, তো ডিস্টিংক্ট নিউক্লিওটাইডস ইন দেয়ার 16S আর আরএনএ। আচ্ছা, একটা জিনিস কারেকশন করো, এটা হবে কি 16S আর আরএনএ। ওকে, এটাকে আমরা আরএনএ বলতে পারি। কি বললি আমরা 16 আরএনএ, আর আরএনএ এখানে ইন্ডিকেট করবে রাইবোজোমাল আরএনএ, এখানে আর দেবে, ঠিক আছে। 16S আরএনএ, 16S আরএনএ মানে 16S রাইবোজোমাল আরএনএ। একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি দেখো, আমরা জানি কি সেলের অর্গানিলের মধ্যে কি আছে রাইবোজোম আছে, বিভিন্ন অর্গানিলে আছে। তো যেহেতু আমরা আজকে ব্যাকটেরিয়া আমরা এখানে এই যে প্রেজেন্ট যেটা টপিক আছে আর্কিয়ার আন্ডারে, একটা ইম্পর্টেন্ট অর্গানিলি হচ্ছে কি ওদের সেলের মধ্যে আছে, এটা নাম বলা হয় রাইবোজোম সেটা। ওকে, তো ওদের রাইবোজোমটা 16S আর আরএনএ দ্বারা তৈরি। কিসের দ্বারা তৈরি? এই 16S আর আরএনএ দ্বারা তৈরি, 16S আর আরএনএ দ্বারা তৈরি। এই 16S আর আরএনএটা কি? ওকে, 16S আর আরএনএ হচ্ছে এক ধরনের বায়োমলিকুল, যেটা দিয়ে রাইবোজোমটা তৈরি হয়। আর ওর পার্টিকুলার এই বায়োমলিকুলের নিজস্ব কিছু সিকুয়েন্স আছে, কিছু নিউক্লিওটাইড আছে, মানে ওদের কিছু বেসিক ইউনিট আছে। যেমন আমরা বলি প্রোটিন বলতে প্রোটিনের বেসিক ইউনিট কি বলি না, অ্যামাইনো অ্যাসিড।
ঠিক আছে? তো সেমভাবে আমরা যদি বলি ফ্যাট আর লিপিড বেসিক ইউনিট কি ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, সেমভাবে আমরা যদি বলি 16S আরএনএ, আর তো বলবে রাইবোজোম, আর আরএনএ মিনস রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, তো এই রাইবোনিউক্লিক অ্যাসিডের সব যত ধরনের এগুলো সব ম্যাক্রোমলিকুলস আছে, এগুলোর বেসিক কী আছে, কিছু মাইক্রোমলিকুল আছে, কিছু কিছু স্মল আমি বলবো কিছু ইউনিটও আছে, যেটাকে আমরা বলি কী বলা হয়, যেটাকে বলা হয় নিউক্লিওটাইডস বলা হয়। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমাদের আরএনএর মধ্যে যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে আর ব্যাকটেরিয়ার মধ্যে আরএনএ সিকোয়েন্সটা সবের মধ্যে ডিফারেন্ট। ওকে, কারণ তারা ডিফারেন্ট গ্রুপ অফ অর্গানিজমস। সো এখানে কি বলেছে, এই জন্য বলেছে দেখো, দে হ্যাভ এ ডিস্টিংক্ট নিউক্লিওটাইড ইন দেয়ার 16S আরএনএ, ওদের মধ্যে যে নিউক্লিওটাইড কম্পোজিশনটা ডিফারেন্ট থাকবে। ওকে, গেল। ইট কন্টেন্স এ সিঙ্গেল কিংডম, ওদের আন্ডারে কি আছে, একটা সিঙ্গেল কিংডম আছে, যেটাকে নাম দেওয়া হয়েছে কিংডম আর্কিব্যাকটেরিয়া। ওকে, চলো দেখে নিই কিংডম আর্কিব্যাকটেরিয়া কি আছে। দিস কিংডম কন্টেন্স এ আর্লি প্রোক্যারিওটস উইচ লিভ ইন এক্সট্রিম এনভায়রনমেন্ট, ওরা কি থাকতে পারে, খুব এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনে থাকতে পারে। কারা থাকতে পারে, এই আর্কিব্যাকটেরিয়াগুলো। ওকে, আচ্ছা, তো আর্কিব্যাকটেরিয়াকে আমরা সবচেয়ে প্রিমিটিভ ব্যাকটেরিয়া বলতে পারি। এক্সাম্পল কি আছে দেখো, মিথানোজেন্স, হ্যালোফাইলস, থার্মোএসিডোফাইলস অ্যান্ড লোকি আর্কিওটা। তো এগুলো কি আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করে নিই, চলো। তো হ্যালোফাইলস কারা, যারা সল্টি কন্ডিশনে থাকতে পারে। মেথনোজেন্স কারা, যারা মিথিন প্রোডাকশন করে। থার্মোএসিডোফাইলস কারা, যারা খুব অ্যাসিডিক অ্যান্ড থার্মাল মিনস হাই টেম্পারেচার কন্ডিশনে থাকতে পারবে। আর লোকি আর কি কারা, যারা হাইড্রোথার্মাল ভেন্টে থাকে। হাইড্রোথার্মাল ভেন্ট হচ্ছে কি, আমি বলতে পারবো জলের নিচে অনেক কোনো সক্রিয় আগ্নেয়গিরি থাকে, অ্যাক্টিভ ভলকেনিক অ্যাক্টিভ সাইট থাকে, যেখান থেকে কি হয়, জলের নিচে যে জায়গার থেকে জলের যে নিচের পার্ট থেকে, পার্টিকুলারলি আন্ডার ওয়াটার, দ্যাট মিন আমি বলবো ওশনের নিচে অনেক থাকে, মানে অ্যাক্টিভ ভলকেনিক পার্ট, মানে অ্যাক্টিভ সাইট থাকে, যেখান থেকে খুব বেশি পরিমাণে হিট প্রোডাকশন হয়। আর হিটে কী করে, পার্টিকুলার ওই যে সমুদ্রের যেখানে যে সাইটের মধ্যে ভলকেনিক পার্টটা আছে বা অ্যাক্টিভ সাইটটা আছে, ওই এরিয়াটাকে পুরো গরম করে তুলে। ওকে, জলটা খুব গরম থাকে, হাই টেম্পারেচার থাকে এই জলটার মধ্যে। তো ওই হাই টেম্পারেচারের মধ্যে কী করতে পারে, এই ব্যাকটেরিয়াগুলো, পার্টিকুলার আর্কিব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকতে পারে। কারণ আমরা আগেই পেয়েছিলাম আর্কিব্যাকটেরিয়া মানে যারা আর্কিয়া ডমিনেন্টের, ওরা খুব এক্সট্রিম কন্ডিশন ওরা থাকার ক্যাপাসিটি থাকে। ওকে, গেল। নেক্সট হচ্ছে কি দেখো, ডোমেইন ব্যাকটেরিয়া। ডোমেইন ব্যাকটেরিয়াটা কি আছে দেখো, দিস ডোমেইন কন্টেন্স এ টিপিক্যালি প্রোক্যারিওটিক, অবভিয়াসলি আর্কিয়া হোক বা ইউ ব্যাকটেরিয়া হোক, সিম্পলি যদি বলি দুটোটাও কি আলটিমেটলি মনোরা কিংডমের থেকে বাইফার্কেশন করা হয়েছে, বা করে বাইফার্কেশন করে কি করা হয়েছে, ওদেরকে সেম, যদিও দুটো তো সেম বাইফার্কেশন করে, পার্টিকুলার একটাই গ্রুপ থেকে তো বাইর করা হয়েছে, আর একটা গ্রুপে সব কি অবভিয়াসলি মনেরাই হবে। আচ্ছা, দেখো, দিস ডোমেইন কন্টেন্স এ টিপিক্যালি প্রোক্যারিওটিক উইচ লেক এ মেমব্রেন বাউন্ডেড সেল অর্গানেল, ওদের মধ্যে মেমব্রেন বাউন্ডেড কোনো সেল অর্গানেল নাই। ওকে, যেমন ওদের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন নাই। ওকে, তো এই জন্য ওদের পার্টিকুলারলি প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে ট্রু নিউক্লিয়াস নাই, মানে ওদের নিউক্লিয়াসটাকে ওটাকে আমরা নিউক্লিয়েড বলা হয়। ঠিক আছে, নেকেড ডিএনএ যেটাকে থাকে, বা ওদের আদার্স যেগুলো সেল অর্গানেলিস আছে, ওদের মানে সেল অর্গানেল আছে, ওদের মধ্যে কি আছে, ওদের মধ্যে কোনো সেল মেমব্রেন, এক্সটার্নাল কোনো মেমব্রেনই নাই। আচ্ছা, দের ইজ এ সিঙ্গল কিংডম আন্ডার ডোমেইন ব্যাকটেরিয়া। তো এই ডোমেইন ব্যাকটেরিয়া আন্ডারে কি আছে, সিঙ্গেল একটা কিংডমও রাখা হয়েছে। একটা জিনিস মনে রাখবে, কিংডম আর্কিব্যাকটেরিয়া আর কিংডম পার্টিকুলার ইউ ব্যাকটেরিয়ার মধ্যে এটাই ডিফারেন্স হচ্ছে যে কিংডম আর্কিব্যাকটেরিয়া এটা প্রিমিটিভ ব্যাকটেরিয়া গ্রুপ, আর কিংডম ইউ ব্যাকটেরিয়া যেটা মডার্ন অ্যাডভান্স ব্যাকটেরিয়াল গ্রুপ আর কি। ওকে, গেল। এক্সট্রিম কন্ডিশনে কারা থাকতে পারবে, এক্সট্রিম কন্ডিশন শুধু কিংডম আর্কিব্যাকটেরিয়াগুলো থাকতে পারবে, কিংডম ইউ ব্যাকটেরিয়াগুলো এক্সট্রিম কন্ডিশনে থাকার ওদের ক্ষমতা নাই বা ক্যাপাসিটি নাই। ওকে, দিস কিংডম কন্টেন্স এ ডাইভার্স টাইপস অফ ব্যাকটেরিয়া হ্যাভিং এ পেপটাইডোগ্লাইকান সেল ওয়াল, ওদের সেল ওয়ালে কি আছে, পেপটাইডোগ্লাইকান লেয়ার আছে, গ্লাইকোজেন ইজ এ ফুড রিজার্ভ অ্যান্ড নেকেড ডিএনএ, ওদের ডিএনএটা নেকেড, দ্যাট মিনস নেকেড ডিএনএ যদি এই পার্টিকুলার নেকেড ডিএনএটা যখন এইভাবে নেকেড থাকে, এটাকে আমরা কি বলবো, ওদের ধরনের এটা একটা ব্যাকটেরিয়াল সেল, ওদের ডিএনএটা নেকেড আছে, যেটাকে আমরা নিউক্লিওয়েড বলা হয়। কি বলা হয়, নিউক্লিওয়েড বলা হয়, ওআইডি নিউক্লিওয়েড বলা হয়। ওকে, গেল। দ্য নেকেড ডিএনএ ইন দ্য প্রেজেন্স অফ 70S রাইবোজোম, ওই দেখো তার ওদের মধ্যে 70 রাইবোজোমের টাইপ আছে, ওদের রাইবোজোম টাইপ হচ্ছে 70S রাইবোজোম আর কি। তো মনে রাখবে, প্রোক্যারিওটিক অর্গানিজমের রাইবোজোমগুলো 70S থাকে, আর ইউক্যারিওটিক অর্গানিজমের রাইবোজোমটা 80S থাকে। তো এই 70S আর 80S কি আমরা সেল চ্যাপ্টারে এলাবোরেটলি স্টাডি করবো। ওকে, নেক্সট এক্সাম্পল কী আছে দেখো, আর ডোমেইন ব্যাকটেরিয়া, পার্টিকুলার ডোমেইন ব্যাকটেরিয়া দের ইজ কিংডম আর ইউ ব্যাকটেরিয়া আন্ডার কী আছে দেখে নিই, এক্সাম্পলগুলো দেখে নিই কী আছে। এক্সাম্পল হচ্ছে দেখো, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস অ্যান্ড সাইনোব্যাকটেরিয়া এটসেট্রা। ওকে, নেক্সট আমরা দেখে নিই ডোমেইন কী আছে দেখো, ডোমেইন ইউক্যারিয়া। তো ডোমেইন ইউক্যারিয়াটা কারা, এই ডোমেইন ইউক্যারিয়াটা কারা, ডোমেইন ইউক্যারিয়ার সব মেম্বারসগুলো কি ইউক্যারিওটিক গ্রুপ অফ অর্গানিজমস। ওকে, মানে ইউক্যারিওটিক সেল ওদের সবের মধ্যে আছে। তো ডোমেইন ইউক্যারিয়াটা দেখেছে দেখো, দিস ডোমেইন কন্টেন্স ইউক্যারিওটিক অর্গানিজমস উইচ অরিজিনেটেড বাই দ্য এন্ডোসিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন সাম আর্কিব্যাকটেরিয়া অ্যান্ড ইউব্যাকটেরিয়া।
তো এটাও দেখো সেম, এটাও একটা এক ধরনের হাইপোথেটিক্যাল কনসেপ্ট, নট ট্রু কনসেপ্ট। এটাও একটা কি এক ধরনের হাইপোথেটিক্যাল কনসেপ্ট, হাইপোথেটিক্যাল কনসেপ্ট যেটা প্রুফ হয়নি, সেটা এমনি কনসেপ্ট দিয়েছে। অ্যাকর্ডিং টু হাইপোথেটিক্যাল কনসেপ্ট কি বলা হয়েছে যে এটা মানে আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া, ভালোভাবে শুনো, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়াগুলোর মধ্যে যখন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন হয়েছে তখনই কি তৈরি হয়েছে, তখনই ইউক্যারিওটিক অর্গানিজমগুলো তৈরি হয়েছে। ওকে, ঠিক আছে। দেখো ইট হ্যাজ 4 কিংডম, এটার আন্ডারে কয়টা কিংডম আছে, টোটাল 4টা কিংডম আছে এই পার্টিকুলার কি ডোমেইন ইউক্যারিয়ার আন্ডারে। ডোমেইন ইউক্যারিয়ার আন্ডারে কয়টা কিংডম আছে, 4টা আছে। স্টার্টিং ফ্রম দেখো কি আছে, কিংডম প্রোটিস্টা, দিস আর কল ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। ওকে, কিংডম ফাঞ্জাই, ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অর্গানিজম। ওকে, কিন্তু ফাঞ্জারানদের একটা গ্রুপ আছে যেটা ইস্ট, যেটা ইউনিসেলুলার মনে রাখবে। কিংডম প্ল্যান্টি, ওরাও কি ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অটোট্রপিক অর্গানিজমস। আচ্ছা, কিংডম অ্যানিমেলিয়া, এটা কি ইউক্যারিওটিক, ওকে, মাল্টিসেলুলার হেটারোট্রপিক অর্গানিজমস। সো দিস ইজ অল অ্যাবাউট 6 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন।